আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজকে আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন। ক্রিস্পি চিকেন তৈরির জন্য আমি এখানে 1 কেজি চিকেন লেগ পিস নিয়েছি স্কিন সহ। এটা আমি ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে কেচে নিতে হবে। সবগুলো চিকেন লেগ পিস আমি কেচে নিয়েছি। এখন ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ স্টেক সস, 2 টেবিল চামচ সয়া সস, 1/2 চামচ লবণ দিচ্ছি আমি, যদি প্রয়োজন হয় পরে আরেকটু দিব। 1 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ সেসামি অয়েল। এগুলো এখন আমি খুব ভালো করে মেখে নিব। ভালো করে মশলা মাখা হয়ে গেলে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। চিকেন ম্যারিনেশন হয়ে গিয়েছে। আমি এখানে নিয়েছি 5 কাপ রেজিং ফ্লাওয়ার। রেজিং ফ্লাওয়ার কী করে তৈরি করতে হয় এর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরও নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে হিম ঠান্ডা পানি। এখন ক্রিস্পি চিকেন তৈরি করে নেওয়ার পালা। আমি কিছু লেগ পিস রেজিং ফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে হিম ঠান্ডা পানিতে চুবিয়ে নিব। পানি থেকে তুলে পানিটা একটু ঝরিয়ে নিব, আবার রেজিং ফ্লাওয়ারে গড়িয়ে নিব। আরও একবার আমি ঠান্ডা পানিতে চুবাবো। একটু সময় রেখে আবার তুলে নিব। উপরে ক্রিস্পি আবরণ তৈরি হয়েছে। এটা আমি যখন তেলে ভাজবো তখন এটা অনেক ক্রিস্পি হবে। আপনারা চাইলে এইভাবে আরও 1 বার কিংবা 2 বার এই কোটিংটা করতে পারেন। আমি এটাই ভেজে নিব। এখন কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন কোটিং করা চিকেনগুলো এর মাঝে ভেজে নিব। ফ্রাইগুলো ভাজা হচ্ছে, ঠিক একইভাবে আমি বাকি ফ্রাইগুলোও ভেজে নিব। চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি।
সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন সাজিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।